লাগছে, প্রথম উদ্বোধনের দিনেও আসলাম, ভালো লাগছে। আর আজকেও ভালো, কারণ আজকে হলো ফার্স্ট কমার্শিয়াল। প্রথম দিন ফ্রি অফ কস্ট জার্নি ছিল, আর আজকের জার্নিটা সমস্ত যাত্রীরা করতে পারবে। জার্নি অভিজ্ঞতা খুব ভালো, কারণ এটা হলো আমাদের ভারতবর্ষের প্রথম মানে আন্ডার ওয়াটার মেট্রো। আর হাওড়া স্টেশন হলো ভারতের বৃহত্তম মেট্রো স্টেশন, খুবই ভালো। আর এটা আমাদের আরো ভালো, আমাদের গর্বের বিষয়। আমি লেন্থের কথা বলি, এটা কিন্তু গঙ্গার যে লেভেল তার থেকে কিন্তু 33 মিটার 33 মিটার নিচে। আর আজকে বলবো যে একটা ঐতিহাসিক মুহূর্ত। আর এই ঐতিহাসিক জার্নি করার জন্য আমি আবারও বলছি, আর এই ঐতিহাসিক জার্নি করার জন্যই কিন্তু প্রায় 5 ঘন্টা আগে নবদ্বীপ থেকে আমি জার্নি শুরু করেছিলাম ট্রেন নাম্বার 1364 হাটেবাজার এক্সপ্রেস করে। আজকের গল্প শুরু হচ্ছে নবদ্বীপ স্টেশন থেকে, আর মাঝরাত থেকে। মাঝরাত বলছি তার কারণ ঘড়িতে টাইম বলছে 1:41। গন্তব্য শিয়ালদা। আরও একটা নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে আমাকে বেরোতে হচ্ছে প্রায় 5 ঘন্টা আগে শিয়ালদার উদ্দেশ্যে। কি সেই নতুন ইতিহাস সেটা যদি জানতে হয় চ্যানেলের সাথে থাকতে হবে। এখনও যারা ভিডিওতে লাইক করেনি লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে আমাদের দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13-189 বালুরঘাট থেকে শিয়ালদাগামী বালুরঘাট এক্সপ্রেস। আর এর পেছনেই আসছে ট্রেন নাম্বার 13-164 সেহারসা থেকে শিয়ালদাগামী হাটেবাজার এক্সপ্রেস। সেই ট্রেন ধরেই আমাদের প্রথম গন্তব্য হতে চলেছে শিয়ালদা। এক্সপ্রেস বেরিয়ে গেল, এখন ঢুকছে হাওড়া থেকে কাটিহারগামী ট্রেন নাম্বার 13-033 কাটিহার এক্সপ্রেস। কাটায় সময় 5:25 নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরি করে হাটেবাজার এক্সপ্রেস আমাদের পৌঁছে দিয়েছে শিয়ালদাতে। আর এর পরের কিছু অংশ একটু দেখে নিন, কারণ এর পরের যে পার্টটুকু আমি দেখাবো আশা করি আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে শিয়ালদার এসি ডরমেটারি এবং লাউঞ্জে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে একদম 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ঠিক সামনেই। এই হচ্ছে রাস্তাটা, শিয়ালদার এক্সিকিউটিভ লাউঞ্জ। আর লাউঞ্জের পরিস্থিতি খুব একটা আমি ভালো দেখলাম না। প্রথম কথা, ওয়াশরুমে জামা কাপড় রাখার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াশরুমের যে ফ্লোর প্রচণ্ড হারে নোংরা। তো আমি রেলওয়েকে একটা জিনিস আমি অনুরোধ করব যে এটা যেন একটু দেখা হয়। ঘড়ির কাঁটায় সময় 6:50। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গ্রিন লাইন মেট্রো স্টেশন। আর আজকেই কিন্তু কলকাতার ফার্স্ট বলা ভুল হবে, এটা ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোর ফার্স্ট কমার্শিয়াল রান। আর সেই জার্নি কভার করার জন্য প্রায় 5 ঘন্টা আগে আমি এসে পৌঁছিয়েছিলাম শিয়ালদাতে। আর ঢোকার সাথে সাথে লাল গোলাপ দিয়ে আমাদের স্বাগত জানানো হলো। তো চলো এরপরে সোজা দেখা হচ্ছে জার্নিতে। ফাইনালি আমাদের টিম মেম্বার একজন, টিম মেম্বার 2। কেমন লাগছে? অসাধারণ। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। কেমন লাগছে তোমার? আমার খুব ভালোই লাগছে। আচ্ছা, তবে একটা কথা বলতে হবে, মেট্রো স্টেশন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মেনটেনেন্স। আর যেহেতু আজকে ফার্স্ট কমার্শিয়াল রান, আর সেহেতু তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই। আর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদের। একবার ভিড়টা দেখে নিন।
মানে বিভিন্ন নিউজ চ্যানেলের লোকরাও কিন্তু এখানে এসেছে। এই গেট দিয়ে প্রবেশ করতে, এই গেটটা ফাঁকা আছে, চলুন এই গেট দিয়ে প্রবেশ করা যাক। স্টেশন এই ট্রেনের গন্তব্য হাওড়া। এদিকে কিন্তু চার্জিং সকেটও রয়েছে, যেটা কিন্তু আমরা জেনারেলি মেট্রোতে দেখতে পাই না। আর এদিকে পুরো ভিড়টা একবার দেখে নিন আপনারা, দেখতেই পাচ্ছেন। তবে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, আজকে কিন্তু একজনকে আমরা খুবই মিস করছি। সেটাকে একদম ট্রাভেল উইথ কৌশিকের কৌশিক দা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি তো রামগড়, মানে গড়িয়ার কাছে। গড়িয়ার কাছে, আচ্ছা। তো আপনার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতাটা বলুন। ঘড়ির কাটায় ডট 7টা, মেট্রোর গেট বন্ধ হলো। এবার তোমাদেরকে দেখি, এটা হলো এসপ্ল্যানেড, এটা হলো আমাদের এবার এই জার্নি সম্পর্কে কথা বলা যাক। এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো স্টেশন অবধি টোটাল আমরা ডিস্টেন্স কভার করবো 4.8 কিলোমিটার। এসপ্ল্যানেড থেকে ছাড়ার পরে আমাদের এইখানে স্টপেজ ছিল মহাকোট, সেখানে এসে ট্রেন ধরেছে। আর এর পরবর্তী স্টপেজ হাওড়া মেট্রো। দরজা কিন্তু দুদিকেই খুলে গেছে আর ট্রেন এই আমাদের মেট্রো এই মুহূর্তে এসে পৌঁছেছে হাওড়াতে, हावड़ा मेट्रो स्टेशन। इसका जो फाइनल डेस्टिनेशन हावड़ा मैदान हम लोग फिलहाल आ चुके हैं, देख लीजिए। लोगों में जस्ट क्रेज देखिए भाई। सुबह सुबह सब हावड़ा मैदान से आ गए हैं फर्स्ट मेट्रो कवर करने। আমাদের ডেস্টিনেশন হাওড়া ময়দানে ঘড়িতে এখন সময় 7টা নয়, মাত্র 9 মিনিট চলে এলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এই মেট্রো ফাইনাল ডেস্টিনেশন হাওড়া ময়দান মেট্রো স্টেশন। মাত্র 10 মিনিট টাইম লেগেছে আমাদের এই জার্নি কভার করতে। আর জার্নি এক্সপিরিয়েন্স বলতে যদি বলি তাহলে প্রচণ্ড স্মুথ আর খুবই ভালো লাগলো।
বর্তমানে যাবে স্প্ল্যানেড, কারণ সল্টলেক সেক্টর 5 এবং শিয়ালদাহ যাবে পরে, কাজ সম্পূর্ণ হয়ে যাবে মেট্রোর দরজা বন্ধ, মেট্রো ছেড়ে বেরিয়ে যাচ্ছে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। আবার 15 মিনিট পরে। আর এখন আমাদের পরবর্তী ট্রেন 15 মিনিট পরে, মানে 7:15 বাজে, তার মানে পরবর্তী ট্রেন 7:30। আজকে কি বলছি কিছুই বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড এক্সাইটেড। তো একটু সবাই ম্যানেজ করে নেবে, এটাই আশা রাখবো। যদি কিছু এই ব্লগে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমাকে। আচ্ছা চলুন পরবর্তী মেট্রো আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা একবার জাস্ট দেখুন, কতটা ক্লিন। এবার যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন এসে গেছে এবং দরজাও খুলে গেছে। রোমাঞ্চকর জার্নি, খুব ভালো লাগলো। এত সুন্দর জার্নি মাত্র 5 মিনিটে সমাপ্ত হয়েছে, কোনো রকম মানে বিঘ্ন ছাড়া, এত সুন্দর জার্নি ভারতবর্ষে বোধহয় এই প্রথম আরম্ভ হলো। আমি খুব আনন্দিত, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে, বিবেকানন্দ ব্রিজ পার্ক থেকে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সমীর দি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। গৌতম রায়। আর ভিড় কিন্তু এবারে সেরকম ভিড় নেই। আসার সময় যে আমরা ক্রেজটা দেখেছিলাম সেই ক্রেজটা কিন্তু এখন নেই। দরজা বন্ধ হয়ে গেল, সময় 7:30। এখন ঠিক 7:30 দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো স্টার্ট ছেড়ে দিয়েছে। আবার গঙ্গা তলা দিয়ে আমরা আমাদের আজকের অর্থাৎ ফার্স্ট কমার্শিয়ালের থার্ড মেট্রো। এটা কি আমাদের থার্ড মেট্রো? একদম জার্নি এক্সপিরিয়েন্স কিরকম লাগছে? ভালো। আর আজকে প্রথম জার্নি করতে পেরে কেমন লাগছে? আমরা যেহেতু আজকে এক্সপ্ল্যানেড থেকে 7টা একদম ফার্স্ট মেট্রোটা হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। প্রথম উদ্বোধনের দিনেও আসলাম, সেদিনও ভালো লাগছে। আর আজকেও ভালো, কারণ আজকে হলো ফার্স্ট কমার্শিয়াল। প্রথম দিন ফ্রি অফ কস্ট জার্নি ছিল, আর আজকের জার্নিটা সমস্ত যাত্রীরা করতে পারবে। জার্নি অভিজ্ঞতা খুব ভালো, কারণ এটা হলো আমাদের ভারতবর্ষের প্রথম মানে আন্ডার ওয়াটার মেট্রো। আর হাওড়া স্টেশন হলো ভারতের গভীরতম মেট্রো স্টেশন। খুবই ভালো, আর এটা আমাদের আরো ভালো, আমাদের গর্বের বিষয়। এটা যদি আমি লেন্থের কথা বলি, এটা কিন্তু গঙ্গার যে লেভেল তার থেকে কিন্তু 33 মিটার 33 মিটার নিচে। আর আজকে বলবো যে একটা ঐতিহাসিক মুহূর্ত। আর এই ঐতিহাসিক জার্নি করার জন্য আমি আবারও বলছি, আর এই ঐতিহাসিক জার্নি করার জন্যই কিন্তু প্রায় 5 ঘন্টা আগে নবদ্বীপ থেকে আমি জার্নি শুরু করেছিলাম ট্রেন নাম্বার 1364 হাটেবাজার এক্সপ্রেস করে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দুদিকে দরজা খোলা হবে। ঢুকছি হাওড়া স্টেশনে, আর দরজা দুদিকেই ওপেন হবে। আর এই মেট্রোটা কিন্তু চালু হয়ে আমাদের আর এই মেট্রোটাকে কিন্তু ইনঅগুরেট করা হয় গত 6 মার্চ 2024, ইনঅগুরেটেড বাই আওয়ার পিএম স্যার নরেন্দ্র মোদি জি। শিয়ালদহ চলে যেতে পারবে। প্রথম পরিষেবা এই যে টাটা, পরে কথা হবে। নেক্সট মেট্রো নেক্সট মেট্রোতে আমরা আসছি। থেকে বাইরে যেতে হবে, কারণ আর বর্তমানে আছি আমাদের ভারতবর্ষের এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনে। এটা আর এখানে আমি এখন একটু শিডিউল অ্যান্ড টাইমিংসের কথা বলে দিই। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত যে ফার্স্ট মেট্রো, তার পরিষেবা চালু হচ্ছে সকাল 7টায় এবং পরিষেবা শেষ হবে রাত 9:45 আর পুরো জার্নিটা কভার করতে টাইম নেবে 10 মিনিট। বর্তমানে কিন্তু এই মেট্রো শুধু হাওড়া মেট্রো স্টেশন থেকে, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে। তার কারণ শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত এখনও কিছু কাজ বাকি আছে।
আশা করা যায় খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হবে এবং এসপ্ল্যানেড থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ওভারঅল জার্নি কেমন লাগলো কমেন্টে আপনারাই বলবেন। আর জানিয়ে অনেক জায়গায় আজকে ভুল ভালো হয়েছে, তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে যাবে সব ভালো থাকুন, সুস্থ থাকুন।